ও মা, বলি একা একা কি লীলা হয় গো? হ্যাঁ, একা একা কোনোদিনও লীলা হয় না। লীলা করতে গেলে দুজনকে লাগে, তাই না? অন্তত কমপক্ষে দুজন মিলে লীলা করতে হবে। তা যাই হোক, সখীরা মনে মনে চিন্তা করছে, দেখেছ রাধা কৃষ্ণ দুই মিলিত তনু এক হয়ে যাচ্ছে, দুই তনু মিলিত হয়ে যাচ্ছে। তাই কি করতে হবে? সঙ্গে সঙ্গে ললিতা সখী গিয়ে শ্রীমতী রাধারানীর যতটুকু অঙ্গ মিশ্রিত হয়েছিল, যতটুকু অঙ্গ মিশ্রিত হয়নি ততটুকু গিয়ে স্পর্শ করে দিয়েছে। তা যতটুকু মিশ্রিত হয়েছিল আর যতটুকু স্পর্শ করে দিয়েছে সেটা হচ্ছে আমার গদাধর। আমার কাছে রাসলীলা আছে তো, ওই রাসলীলাকে দেখবেন গদাধর, গদা রাধা বলে সম্বোধন করা হয়। গদাধরকে রাধা বলে সম্বোধন করা হয় ঠিক এই কারণে। আর যতটুকু তনু আমার মিশ্রিত হয়ে গেল তা হলো আমার নদিয়ার গৌর সুন্দর। তাই গৌর হরি তিনি কখনো রাধা ভাবে ভাবিত হন, আবার কখনো তিনি কৃষ্ণ ভাবে ভাবিত হন। তাই আজকে তিনি মনে মনে করছেন আমি হচ্ছি সেই কোথাকার কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ। ভগবান যেদিনটিতে বৃন্দাবনে কালীয় দমন লীলাটি করেছিলেন সেদিন হচ্ছে শ্রাবণী পূর্ণিমা তিথি, অর্থাৎ যেদিন হচ্ছে দাদা বলরামের জন্মদিন। আচ্ছা বলুন তো মা, শ্রাবণী পূর্ণিমা তিথিকে আর কি নামে ডাকা হয়? হ্যাঁ, শ্রাবণ মাসের পূর্ণিমা তো বটে, কিন্তু এর আরো একটা নাম আছে, যার নাম হচ্ছে রাখি পূর্ণিমা। আর এই রাখি পূর্ণিমার দিনেই কৃষ্ণব্রজ দাদা বলরামের জন্মদিন। আর এই দিনটিতেই ভগবান কালীয় দমন লীলা করেছিলেন। এবার এই দিনটিতে কেন করেছেন এর পিছনেও ঢের কারণ আছে, সেগুলো আমি পরে বলবো। তার সন্ন্যাসের পর আমার মহাপ্রভু আছে, তিনি তো 24 বছর বয়সে সন্ন্যাস ধারণ করেছিলেন। তো সন্ন্যাসের পর যখন তিনি বৃন্দাবন ভ্রমণে ছিলেন, ভ্রমণ করছেন, হঠাৎ একদিন শ্রাবণী পূর্ণিমা তিথি এলো। আর আজকে সেই শ্রাবণী পূর্ণিমা তিথি দর্শন করে কি হয়েছে গো? রে রে তে